বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এইমাত্র এসেছে সবচেয়ে প্রতীক্ষিত খবরটি। নবম জাতীয় পে স্কেলে কোন গ্রেডের কর্মচারী ঠিক কত টাকা বেতন পাবেন সেই বহুল আলোচিত প্রশ্নের উত্তর আজ আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। পে কমিশনের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি মহল থেকে যে তথ্য পাওয়া গেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এতদিন শুধু শোনা যাচ্ছিল বেতন বাড়বে, কিন্তু কত বাড়বে, কোন গ্রেডে কত হবে সেই সুনির্দিষ্ট তথ্য আজ পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলেনি। আজকের এই প্রতিবেদনে সেই নীরবতার অবসান হতে চলেছে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই তথ্যগুলো পে কমিশনের চলমান আলোচনা ও প্রাথমিক সুপারিশের ভিত্তিতে পাওয়া। চূড়ান্ত ঘোষণার পরে সংখ্যায় সামান্য পরিবর্তন আসতে পারে। তবে কাঠামোগতভাবে এই তথ্য অত্যন্ত নির্ভরযোগ্য বলে সূত্র দৃঢ়ভাবে জানিয়েছে। প্রথমেই আসা যাক সবচেয়ে বেশি মানুষের সঙ্গে সম্পর্কিত গ্রেডগুলোতে। গ্রেড ২, যেটি বাংলাদেশের সরকারি চাকরির সর্বনিম্ন গ্রেড, সেখানে বর্তমানে মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। এই গ্রেডে দেশের লক্ষাধিক দপ্তরি, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী এবং বিভিন্ন অফিস সহায়করা কর্মরত আছেন। পে কমিশনের প্রাথমিক সুপারিশ অনুযায়ী এই গ্রেডে মূল বেতন বেড়ে প্রায় ১৬,০০০ থেকে ১৭,০০০ টাকার কাছাকাছি হতে পারে, অর্থাৎ শতকরা হিসেবে প্রায় ১০০% বা তার কিছু বেশি বৃদ্ধি। এই গ্রেডের কর্মচারীদের জন্য এটি সত্যিকার অর্থেই জীবন পরিবর্তনকারী একটি খবর, কারণ বর্তমান বেতনে ঢাকার মতো শহরে মাস চালানো অসম্ভব হয়ে পড়েছে। নতুন বেতন কার্যকর হলে তারা অন্তত মৌলিক চাহিদাগুলো মেটাতে পারবেন। গ্রেড ১৯-এ বর্তমানে মূল বেতন ৮,৮০০ টাকা। এই গ্রেডে মূলত নিম্নমান সহকারী, মালি, বাবুর্চি এবং বিভিন্ন সহায়ক পদের কর্মচারীরা রয়েছেন। নবম পে স্কেলে এই গ্রেডে বেতন বেড়ে প্রায় ১৭,৫০০ থেকে ১৮,০০০ টাকায় পৌঁছাতে পারে বলে সূত্র জানিয়েছে। গ্রেড ১৮-এ বর্তমান মূল বেতন ৯,৭০০ টাকা। এই গ্রেডে অফিস সহকারী, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং বিভিন্ন নিম্নমান কারিগরি পদের কর্মীরা আছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ১৯,০০০ থেকে ২০,০০০ টাকার কাছাকাছি হতে পারে। গ্রেড ১৭-এ বর্তমান মূল বেতন ১০,২০০ টাকা। এই গ্রেডের কর্মচারীদের নতুন বেতন হতে পারে প্রায় ২০,৫০০ থেকে ২১,০০০ টাকার মধ্যে। লক্ষণীয় যে নিম্নতম গ্রেডগুলোতে শতকরা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এটি এবারের পে স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। গ্রেড ১৬-এ বর্তমানে মূল বেতন ১১,০০০ টাকা। সাধারণ কম্পিউটার অপারেটর, স্টোর কিপার এবং বিভিন্ন সহকারী পদের কর্মচারীরা এই গ্রেডে রয়েছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ২১,৫০০ থেকে ২২,০০০ টাকায় উন্নীত হতে পারে। গ্রেড ১৫-এ বর্তমান মূল বেতন ১১,৩০০ টাকা। ক্যাশিয়ার, ড্রাইভার এবং বিভিন্ন কারিগরি সহকারী পদের কর্মীরা এই গ্রেডে আছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন হতে পারে প্রায় ২২,৫০০ থেকে ২৩,০০০ টাকা। গ্রেড ১৪-এ বর্তমান মূল বেতন ১২,৫০০ টাকা। এই গ্রেডে উচ্চমান সহকারী এবং বিভিন্ন দপ্তরের সিনিয়র অফিস সহকারীরা রয়েছেন। নবম পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ২৪,০০০ থেকে ২৫,০০০ টাকায় পৌঁছাতে পারে বলে পে কমিশনের সূত্র জানিয়েছে। এবার আসা যাক মধ্যম গ্রেডগুলোতে, যেখানে দেশের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের একটি বিশাল কর্মচারী গোষ্ঠী কর্মরত। গ্রেড ১৩-এ বর্তমান মূল বেতন ১৩,৫০০ টাকা। বিভিন্ন অডিটর, হিসাবরক্ষক এবং সিনিয়র কারিগরি পদের কর্মীরা এই গ্রেডে আছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন হতে পারে প্রায় ২৬,০০০ থেকে ২৭,০০০ টাকা। গ্রেড ১২-এ বর্তমান মূল বেতন ১৪,৫০০ টাকা। এই গ্রেডে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বিভিন্ন জুনিয়র অফিসার পদের কর্মচারীরা রয়েছেন। নতুন বেতন কাঠামোতে এই গ্রেডে বেতন প্রায় ২৮,০০০ থেকে ২৯,০০০ টাকায় উন্নীত হতে পারে। গ্রেড ১১-এ বর্তমান মূল বেতন ১৬,০০০ টাকা। এই গ্রেডে উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারী শিক্ষক এবং বিভিন্ন মাঠ পর্যায়ের কর্মকর্তারা কর্মরত আছেন। নবম পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ৩০,০০০ থেকে ৩১,০০০ টাকা হতে পারে। গ্রেড ১০-এ বর্তমান মূল বেতন ১৬,০০০ টাকা। এই গ্রেডে বিভিন্ন সিনিয়র সহকারী এবং উচ্চমান কারিগরি পদের কর্মচারীরা রয়েছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ৩১,০০০ থেকে ৩২,০০০ টাকায় পৌঁছাতে পারে। গ্রেড ৯-এ বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা, যেখানে বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার জুনিয়র অফিসাররা প্রবেশ করেন।
এই গ্রেডে নতুন পে স্কেলে বেতন হতে পারে প্রায় 40,000 থেকে 42,000 টাকা। এবার সবচেয়ে আলোচিত অংশে আসা যাক, প্রথম শ্রেণীর কর্মকর্তাদের গ্রেড। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা বিভিন্ন ক্যাডার সার্ভিসে যোগ দেন তারা সাধারণত গ্রেড 9 বা গ্রেড 6 থেকে শুরু করেন। গ্রেড 8-এ বর্তমান মূল বেতন 23,000 টাকা। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় 43,000 থেকে 45,000 টাকায় উন্নীত হতে পারে। গ্রেড 7-এ বর্তমান মূল বেতন 29,000 টাকা। সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং বিভিন্ন ক্যাডারের সিনিয়র অফিসাররা এই গ্রেডে রয়েছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন হতে পারে প্রায় 53,000 থেকে 55,000 টাকা। গ্রেড 6-এ বর্তমান মূল বেতন 35,500 টাকা। সিনিয়র সহকারী সচিব থেকে শুরু করে বিভিন্ন বিভাগের উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এই গ্রেডে রয়েছেন। নবম পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় 63,000 থেকে 65,000 টাকায় পৌঁছাতে পারে বলে সূত্র জানিয়েছে। গ্রেড 5-এ বর্তমান মূল বেতন 43,000 টাকা। উপসচিব, পুলিশ সুপার এবং বিভিন্ন বিভাগের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এই গ্রেডে কর্মরত আছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় 75,000 থেকে 78,000 টাকায় উন্নীত হতে পারে। এই বৃদ্ধির হার শতকরা হিসেবে নিম্ন গ্রেডের তুলনায় কম, তবে পরিমাণে উল্লেখযোগ্য। গ্রেড 4-এ বর্তমান মূল বেতন 50,000 টাকা। যুগ্ম সচিব, অতিরিক্ত পুলিশ সুপার এবং সমপর্যায়ের কর্মকর্তারা এই গ্রেডে রয়েছেন। নবম পে স্কেলে এই গ্রেডে বেতন হতে পারে প্রায় 85,000 থেকে 88,000 টাকা। গ্রেড 3-এ বর্তমান মূল বেতন 56,500 টাকা। অতিরিক্ত সচিব এবং সমপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গ্রেডে কর্মরত। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় 95,000 থেকে 98,000 টাকায় পৌঁছাতে পারে। গ্রেড 2-এ বর্তমান মূল বেতন 66,000 টাকা। সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তারা এই গ্রেডে রয়েছেন। নবম পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় 1,10,000 থেকে 1,15,000 টাকায় উন্নীত হতে পারে। এবার আসা যাক সর্বোচ্চ গ্রেড 1-এ। বাংলাদেশের সরকারি চাকরিতে সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তারা অর্থাৎ সিনিয়র সচিব ও সমপর্যায়ের যারা রয়েছেন তারা এই গ্রেডে বেতন পান। বর্তমানে গ্রেড 1-এ মূল বেতন 78,000 টাকা। নবম পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় 1,30,000 থেকে 1,35,000 টাকায় উন্নীত হতে পারে বলে পে কমিশনের সূত্র ইঙ্গিত দিয়েছে। এখন একটু সামগ্রিকভাবে পুরো চিত্রটি দেখা যাক। গ্রেড 20 থেকে গ্রেড 1 পর্যন্ত পুরো বেতন কাঠামো পর্যালোচনা করলে একটি স্পষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। নিম্ন গ্রেডগুলোতে শতকরা বৃদ্ধির হার 90 থেকে 100% পর্যন্ত হতে পারে। মধ্যম গ্রেডগুলোতে এই বৃদ্ধির হার 70 থেকে 80% মধ্যে থাকতে পারে, আর উচ্চ গ্রেডগুলোতে বৃদ্ধির হার 60 থেকে 70% কাছাকাছি হতে পারে। এই কাঠামো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এবারের পে স্কেলের মূল দর্শন হল বেতন বৈষম্য কমিয়ে আনা এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। মূল বেতনের পাশাপাশি ভাতা কাঠামোতেও বড় পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাড়ি ভাড়া ভাতা বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। চিকিৎসা ভাতা বর্তমান 1,500 টাকা থেকে বেড়ে প্রায় 4,000 থেকে 5,000 টাকায় উন্নীত হতে পারে। যাতায়াত ভাতাও বর্তমান হারের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে। এই ভাতাগুলো মূল বেতনের সঙ্গে যোগ করলে একজন কর্মচারীর মোট মাসিক প্রাপ্তি অনেক বেশি বাড়বে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে মোট বেতন প্যাকেজ বর্তমানের তুলনায় প্রায় 1.5 গুণ থেকে 2 গুণ হতে পারে। এই সমস্ত তথ্য বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের সরকারি বেতন ইতিহাসে সবচেয়ে সাহসী ও বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের লক্ষাধিক কর্মচারীর জন্য এটি হবে সত্যিকার অর্থেই জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। দীর্ঘদিন ধরে যারা অপেক্ষায় আছেন, যারা মাস শেষে হিসাব মেলাতে পারছেন না, যারা সন্তানের স্কুলের বেতন দিতে গিয়ে চিন্তায় রাত কাটাচ্ছেন, তাদের সেই দুঃখের দিন শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে। দেশ স্থিতিশীল হলেই এই পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং সেই দিনটি এখন আর অনেক দূরে নয়।